الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিভিন্ন সরিয়া বা অভিযানের উল্লেখ করা হচ্ছে। এই ধারাবাহিকতায় আজ প্রথমে কুরজ বিন জাবেরের অভিযানের উল্লেখ করব। এই অভিযান ষষ্ঠ হিজরির শাওয়াল মাসে উরানি জিনের দিকে সংঘটিত হয়েছিল। কারো কারো মতে এই অভিযান ছিল সঈদ বিন জায়েদের, কিন্তু অধিকাংশের বক্তব্য হলো এই অভিযানটি কুরজ বিন জাবেরের ছিল। এছাড়া একটি ভাষ্য এমনও রয়েছে যে এটি জেরির বিন আবদুল্লাহর, তবে এই বক্তব্যকে প্রত্যাখ্যানও করা হয়েছে। জেরির বিন আবদুল্লাহ এই অভিযানের 4 বছর পর মুসলমান হয়েছিলেন। এই সরিয়া বা অভিযানের কারণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েকজন মানুষ আসে। বুখারী শরীফের কিতাবুল জিহাদ ও কিতাবুদ দিয়াতে হযরত আনাস কর্তৃক বর্ণিত হয়েছে যে সেই 8 জন উকুল ও উরায়না গোত্রের ছিল। ইবনে জেরির ও আবু আওয়ানার মতে উরায়না গোত্র থেকে 4 জন, উকুল গোত্র থেকে 3 জন এবং অষ্টম ব্যক্তি এই 2 গোত্রভুক্ত ছিল না, তার বংশ পরিচয় জানা নেই। অতএব তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে এবং ইসলাম সম্পর্কে আলোচনা করে। আরেকটি রিওয়ায়াতে আছে যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, তবে তারা অসুস্থ ছিল। আবু আওয়ানা বর্ণনা করেন যে তারা শারীরিকভাবে খুবই দুর্বল ছিল আর তাদের গায়ের রং অত্যধিক হলুদাভ ছিল এবং তাদের পেট বড় ছিল। তারা বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আশ্রয় দিন এবং আমাদেরকে আহার করান। তারা মসজিদে নববীর বারান্দায় অবস্থান করছিল। অতঃপর তারা যখন আরোগ্য লাভ করে তখন মদিনার আবহাওয়া তাদের শরীরের জন্য উপযুক্ত ছিল না, অর্থাৎ ক্ষুধার যন্ত্রণার কারণে যে অসুস্থতা ও দুর্বলতা ছিল তা দূরীভূত হয় বটে, কিন্তু সার্বিকভাবে মদিনার আবহাওয়া অর্থাৎ শহুরে আবহাওয়া তাদের জন্য স্বাস্থ্যসম্মত ছিল না। ইবনে ইসহাকের মতে তারা মদিনার আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে না পেরে দুর্বল হয়ে পড়ে। যদিও তারা একদিক থেকে ক্ষুধার কারণে সৃষ্ট দুর্বলতা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু অপরদিকে অন্যান্য রোগ ব্যাধি দেখা দেয়। যা হোক, একটি রিওয়ায়াতে রয়েছে যে সেই দিনগুলোতে মদিনায় একটি মহামারী দেখা দেয় যেটিকে বিরসাম বলা হয়। বিরসাম একটি রোগ যা মস্তিষ্ককে প্রভাবিত করে আর মাথায় ও বক্ষে ফোসকা পড়ে। তারা বলে এই রোগ এখানে পৌঁছে গিয়েছে আর মদিনার আবহাওয়াও আমাদের জন্য অনুপযুক্ত। আমরা পশুপালন করি, আমরা কৃষিজীবী নই, আমরা পশুপালন করি আর আমরা কৃষিজীবী নই, আমাদের জন্য দুধের ব্যবস্থা করে দিন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে আর তো কিছু নেই, কিন্তু তোমরা দুগ্ধবতী উটনীগুলোর কাছে চলে যাও আর তাদেরকে চারণভূমিতে পাঠিয়ে দেন। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফায়ফাউল খাবারের রাখালদের কাছে যাওয়ার নির্দেশ দেন। ফায়ফাউল খাবার মদিনার নিকটবর্তী একটি মরুভূমি ছিল। যা হোক, এই রেওয়ায়াত থেকে এটি প্রতীয়মান হয় যে তারা মদিনায় বেশি দিন অবস্থান করেনি, বরং তাড়াতাড়ি মদিনার বাইরে চলে যায় আর উটনির দুধ পান করে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়। অপর এক রেওয়ায়াতে
भी ये है कि এটিও रसूलुल्लाह বর্ণিত सल्लल्लाहु হয়েছে अलैहि যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সৎকার উটনির পালের নিকট যাওয়ার অনুমতি প্রদান করেন যেন তারা সেসব উটনির দুধ পান করতে পারে। অতএব তারা উটনিগুলোর কাছে গিয়ে সেগুলোর দুধ পান করে। बस जब तंदुरुस्त हो অতএব गए তারা যখন আরোগ্য লাভ করে এবং তাদের দেহ পূর্বাবস্থায় ফিরে আসে আর তাদের পেট तो इस्लाम ছোট लाने হয়ে के बाद আসে, काफिर होकर তখন তারা ইসলাম গ্রহণের পর কাফের হয়ে দুগ্ধবতী উটনিগুলোকে হাঁকিয়ে নিয়ে চলে যায়। একদিকে ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহানুভূতি আর অপরদিকে তাদের এই আচরণ, অর্থাৎ সুস্থ হওয়ার পর তারা ধোঁকা দেয়। কথিত আছে कि इनको যে रसूलुल्लाह মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তকৃত দাস यसार ইয়াসার এবং তার কতিপয় সঙ্গী যখন তাদেরকে ধরে ফেলেন, जो उठनियों को অর্থাৎ তারা যখন উটনিগুলো নিয়ে চলে যাচ্ছিল বা উটনিগুলোকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল, তখন অর্থাৎ কাফির হয়ে দুগ্ধবতী উটনিগুলোকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার সময়, যা হোক इनको मुसलमानों মুসলমানরা তাদেরকে चैलेंज किया চ্যালেঞ্জ করে বা আটক করে, তখন তারাও পাল্টা আক্রমণ করে আর তারাও মুসলমানদের সাথে লড়াই করে। অতএব এরা ইয়াসারের হাত ও পা কেটে এবং তার জিহ্বা ও চোখে কাটা বিদ্ধ করে, পরিণামে তিনি মৃত্যুবরণ করেন। ये जो এরা যারা এসেছিল, जो डाका डाल के चोरी অর্থাৎ যারা ডাকাতি করে অথবা চুরি করে উটনিগুলো নিয়ে গিয়েছিল, তারা মুসলমানদের যে রাখাল ছিলেন किताल करके তার সাথে লড়াই করে তাকেও कत्ल कर दिया। হত্যা করে। फिर वो लोग এরপর তারা রাখালদের দিকে এগিয়ে যায়। और पहले প্রথমে তো ইয়াসারকে হত্যা করেছিল, এরপর বাকি রাখালদেরও হত্যা করে। एक शख्स এক ব্যক্তি आप सल्लल्लाहु তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয় এবং বলে, তারা আমার সাথীকে হত্যা করেছে। তাদের মধ্য থেকে একজন প্রাণে বেঁচে গিয়েছিলেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে বলেন, তারা উটগুলো নিয়ে চলে গেছে। मोहम्मद बिन उमर की रिवायत है মুহাম্মদ বিন উমর এর রওয়ায়াত হলো যে বনু আমর বিন অফ গোত্রের একজন নারী নিজের গাধায় আরোহণ করে এদিকে আসে এবং ইয়াসারের পাশ দিয়ে অতিক্রম করে। তিনি তখন গাছের নিচে পড়েছিলেন। সেই নারী যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন। সেই মহিলা তার জাতির লোকদের কাছে ফিরে যায় এবং তাদেরকে এই ঘটনা অবগত করে। অতএব তারাও বের হয়, এমনকি ইয়াসারকে মৃত অবস্থায় তুলে की तरफ ले आए। কুবায় নিয়ে আসে। সহিহ মুসলিমের রওয়ায়াত হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনসারের 20 জন যুবক উপস্থিত ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রেরণ করেন। रिवायत में है একটি রওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পদচিহ্নের অনুসরণে 20 জন অশ্বারোহীকে প্রেরণ করেছিলেন। অর্থাৎ যখন তারা উট নিয়ে চলে গিয়েছিল এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পান, তখন তিনি তাদের পশ্চাৎ ধাবনে 20 জন ব্যক্তিকে প্রেরণ করেন তাদেরকে ধরে আনার জন্য। তাদের মধ্যে কয়েকজনের নামও লেখা হয়েছে, যাদের মধ্যে সালামা বিন আকওয়া, আবু রোহম, আবু যর গিফারি, বুরাইদা বিন হুসাইব, রাফে বিন মাকিস এবং তার ভাই জুনদুব, বিলাল বিন হারেস, আব্দুল্লাহ বিন আমর বিন অফ মুজানি, जुआल बिन सुराका জুয়াল বিন সুরাকা সালবি, जोहनी, সোয়ায়েদ বিন সাখর জুহনি ये सब मुहाजिरीन में से রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ। তারা সবাই মুহাজির ছিলেন এবং কুরজান বিন জাবের ফেহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের নেতা মনোনীত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে खोज लगाने শত্রুদের পশ্চাৎধাবনে প্রেরণ করেন। তাদের সাথে তিনি একজন खोज लगाता था। সন্ধানী ব্যক্তিকেও दुआ की প্রেরণ করেন যে তাদের বিভিন্ন চিহ্নের সন্ধান করত। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব শত্রুর বিরুদ্ধে বদদোয়া করেন এবং বলেন, হে আল্লাহ, তাদের পথ ভুলিয়ে দাও এবং তা তাদের জন্য উটের চামড়ার চেয়েও সরু করে দাও, অর্থাৎ তারা যেন সফর করতে না পারে। অতএব আল্লাহ তাআলা তাদের পথ ভুলিয়ে দেন এবং তারা সেদিনই जब दिन चढ़ा আটক হয়। সকাল হলে তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিয়ে আসা হয়। যে 20 জন গিয়েছিলেন তারা তাদেরকে বন্দী করে নিয়ে আসেন। একটি রওয়ায়াতে বর্ণিত হয়েছে যে কুরজ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা তাদের সন্ধানে বের হন, এমনকি রাত হয়ে যায়। অতএব তারা रात हर्रा में गुजारी। হাররাতে রাত্রি যাপন করেন। এরপর সকাল হয়, অথচ তারা এটি জানতেন না যে তার অর্থাৎ শত্রুরা কোথায় গিয়েছে। হঠাৎ তারা একজন মহিলাকে দেখেন যে উটের রান বহন করছিল। অতএব তারা তাকে আটক করেন এবং সেই মহিলাকে জিজ্ঞেস করেন যে এটি কি। সেই মহিলা বলে, আমি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করি, তারা উট জবাই করেছিল, তারা আমাকে এই রানটি দিয়েছে और এবং তারা जंगल में है, এই জঙ্গলে রয়েছে। उसको भी कुछ गोश्त অর্থাৎ তাকেও মাংসের কিছু টুকরা দিয়েছিল, পায়ের বা রানের উপরিভাগের অংশ।
वो कहने लगी कि সে जब तुम বলে इनको যে देखोगे, তোমরা যখন তাদেরকে দেখবে তো ধোঁয়া তখন নজর তাদের রান্নার ধোঁয়া দেখতে পাবে, তারা যেখানে বসে আছে সেখান থেকে ধোঁয়া উঠছে। অতএব তারা यहाँ तक कि उनके অর্থাৎ पास সাহাবীরা वक्त आए অগ্রসর जब হন खाने এবং से बाहर এমন हो সময় चुके তাদের নিকট পৌঁছেন যখন তারা খাওয়া দাওয়া শেষ साहबा ने করেছিল। उनसे अपने आप को हवाले करने का সাহাবীরা हुक्म তাদেরকে दिया, আত্মসমর্পণ করতে तो सब বললে कैदी हो गए তারা সবাই और আটক उनमें से হয় कोई एक भी बाकी न रहा। এবং তাদের মধ্য সাহাবা থেকে নে একজন মান অবশিষ্ট ছিল না। और অতঃপর अपने पीछे इनको সাহাবীরা তাদেরকে বেঁধে ঘোড়ার ফেলেন উপর এবং বিঠাकर নিজেদের মদিনা ঘোড়ার পেছনে বসিয়ে তাদেরকে মদিনায় নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগাবা নামী জায়গা তখন में तशरीफ রাগাবা নামক স্থানে অবস্থান করছিলেন। রাগাবা রাগাবা से मुत्तसिल ছিল জুরফের নিকটবর্তী একটি জায়গা, और जुर्फ আর मदीना से জুরফ 3 मील মদিনা फासले থেকে पर 3 মাইল দূরত্বে অবস্থিত ছিল। बहरहाल वो इनको যাই হোক, लेकर তারা रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की অর্থাৎ तरफ चले। সাহাবীরা তাদেরকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি তাদের পেছনে কয়েকজন যুবককে নিয়ে রওনা হই। वादी रगाबा में এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগাবা উপত্যকায় পানি প্রবাহ জমা হওয়ার স্থানে তাদের সাথে মিলিত হন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার শলাকা নিয়ে আসার নির্দেশ দেন আর তা গরম করা হয়। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার শলাকাগুলো তাদের চোখে বিদ্ধ করেন, কেননা তারা মুসলমান রাখালদের চোখে শলাকা বিদ্ধ করেছিল। অপর এক রাওয়ায়াতে আছে যে তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক পাশের হাত কাটেন এবং বিপরীত দিকের পা কেটে দেন আর তাদের চোখে গরম শলাকা বিদ্ধ করে তাদেরকে সূর্যের উত্তাপে ফেলে রাখেন। এমনটি তাদের মধ্যে দুজন মারা যায়। অন্য একটি রাওয়ায়াতে রয়েছে যে তাদের চোখে গরম শলাকা বিদ্ধ করা হয় আর তাদেরকে সূর্যের উত্তাপে ফেলে রাখা হয়। তারা পানি চাইতো কিন্তু তাদের পানি দেয়া হতো না। হযরত আনাস বর্ণনা করেন যে আমি তাদের মধ্য হতে একজনকে দেখি যে প্রচন্ড তৃষ্ণার কারণে মুখ দিয়ে জিহ্বা চুষছিল যাতে সে কিছুটা শীতলতা অনুভব করে। তীব্র গরম এবং রোদের উত্তাপের কারণে সে মারা যায় আর তার রক্তপাত বন্ধের জন্য কোনো পট্টি বাঁধা হয়নি, তার কোনো চিকিৎসা করা হয়নি। আবু কিলাবা বর্ণনা করেন যে তারা এমন মানুষ ছিল যারা হত্যা করেছে, চুরিও করেছে এবং ইসলাম গ্রহণ করার পর কাফের হয়ে গিয়েছিল আর আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধও করেছিল। ইবনে সিরিন বর্ণনা করেন যে কুরআনিয়িনের এই ঘটনাটি কোরআনের সীমাতিক্রম না করার আদেশ অবতীর্ণ হওয়ার পূর্বের ঘটনা। যা হোক, এসব ঘটনা ঘটেছিল। বাহ্যত মনে হয় মুসলমানরা অনেক অবিচার করেছিল, কিন্তু ইসলামের যে শিক্ষা তা পরবর্তীতে অবতীর্ণ হয় আর তা হলো আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন যে ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরজি ফাসাদান আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরজ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। অর্থাৎ যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালায়, নিশ্চয়ই তাদের শাস্তি হলো তাদের নৃশংসভাবে হত্যা করা হোক বা ক্রুশবিদ্ধ করে মারা হোক অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হোক কিংবা তাদেরকে নির্বাসিত করা হোক। এটি হলো ইহকালে তাদের জন্য লাঞ্ছনা এবং পরকালেও রয়েছে তাদের জন্য এক মহা শাস্তি। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কখনো কারো চোখে শলাকা বিদ্ধ করেননি, কারো জিহ্বাও কাটেননি আর হাত পা কাটার চেয়ে গুরুতর কোনো শাস্তি দেননি। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেনাদল প্রেরণ করেন তাদেরকে মরদেহের অঙ্গচ্ছেদ করতে বারণ করেছেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সদকা প্রদান উৎসাহিত করতেন এবং অঙ্গচ্ছেদ করতে বাধা দিতেন। মুহাম্মদ বিন উমর ওয়াকদি এবং ইবনে সাদ বর্ণনা করেন যে 15টি উটনি ছিল যা তারা চারণভূমি থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। যা হোক, শত্রুরা মুসলমানদের সাথে এমন নিষ্ঠুর আচরণ করেছিল যার দরুন তাদের বিরুদ্ধে এই প্রতিশোধ নেওয়া হয়েছিল, ঠিক সেভাবে যেমনটি তারা করেছিল আর তদ্রূপ শাস্তি দেয়া হয়। কিন্তু এরপর ইসলামী শিক্ষা অনুযায়ী আর কখনো শত্রুদের সাথে এমন আচরণ করা হয়নি। যদিও এটি এর উত্তর, কিন্তু ইসলামের বিরুদ্ধে আপত্তিকারীদের কারো কারো আপত্তি শত্রুদের সাথে কেন এমন পাশবিক আচরণ করা হলো এর কিছুটা
इसका जवाब বিস্তারিত मिर्जा बशीर উত্তর হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামুন নবীন পুস্তকে খুবই চমৎকারভাবে প্রদান করেছেন। তিনি লিখেন যে মুসলমানদের জন্য সেই দিনগুলো ছিল খুবই ভীতিকর, কেননা কুরাইশ এবং ইহুদিদের উস্কানিতে सारा मुल्क গোটা দেশ তাদের শত্রুতার আগুনে জ্বলছিল, আর নিজেদের নিত্য নতুন দুরভিসন্ধির আলোকে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে মদিনায় রীতিমতো আক্রমণ করার পরিবর্তে চোরাগোপ্তা হামলা করে ক্ষতি সাধন করা হোক। যেহেতু প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা আরবের হিংস্র গোত্রগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, এজন্য তারা সকল বৈধ ও অবৈধ পন্থায় মুসলমানদের ক্ষতি সাধনে উঠে পড়ে লেগেছিল। কাজেই যে ঘটনা তিনি বর্ণনা করতে যাচ্ছিলেন সেই ঘটনাই উল্লেখ করেন। এটি সেই অপকর্মেরই একটি ধারা ছিল যা পরিণামে এক ভয়ানক রূপে প্রদর্শিত হয়। তিনি এরপর আরো লিখেন যে এর বিশদ বিবরণ হলো ৬ষ্ঠ হিজরির শাওয়াল মাসে উকুল ও উরায়না গোত্রের কয়েকজন সদস্য, যারা সংখ্যায় ছিল ৮ জন, মদিনায় আসে এবং ইসলামের প্রতি ভালোবাসা ও অনুরাগ প্রকাশ করে মুসলমান হয়ে যায়। কিছুদিন অবস্থানের পর মদিনার আবহাওয়াতে তাদের উদর ও প্লীহা প্রভৃতির বিভিন্ন কষ্ট দেখা দেয় এবং এই অজুহাতে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় আর নিজেদের দুর্ভোগের বা কষ্টের কথা উল্লেখ করে বলে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মরুবাসী এবং গবাদি পশুদের সাথে বসবাস করে জীবন কাটিয়েছি আর শহরে জীবনযাপনে অভ্যস্ত নই, তাই অসুস্থ হয়ে পড়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যদি এখানে মদিনায় কষ্ট হয় তাহলে মদিনার বাইরে যেখানে আমাদের গবাদি পশুগুলো থাকে সেখানে চলে যাও। আতিথেয়তার দায়িত্ব পালন করেন, স্নেহসুলভ ব্যবহার করেন, উটের দুধ ইত্যাদি পান করতে থাকো, সেখানে স্বাস্থ্যকর জায়গায় থেকে আরোগ্য লাভ করতে পারবে। একটি রওয়ায়েতে বর্ণিত হয়েছে তারা নিজেরাই বলেছিল যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে অনুমতি দিলে আমরা মদিনার বাইরে যেখানে আপনার গবাদি পশু থাকে সেখানে চলে যাব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি প্রদান করেন। যাই হোক, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে মদিনার বাইরে সেই চারণভূমিতে চলে যায় যেখানে মুসলমানদের উট থাকতো। এই দুর্ভাগারা যখন সেখানে নিজেদের অবস্থান পোক্ত করে এবং অগ্রপশ্চাৎ দেখে পুরো পরিবেশ পরিস্থিতি যাচাই করে নেয় আর মুক্ত বাতাসে থেকে এবং উটনির দুধ পান করে বেশ হৃষ্টপুষ্ট হয়, তখন একদিন অকস্মাৎ উটের রাখালদের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করে আর এমন নির্দয়ভাবে হত্যা করে যে তাদেরকে প্রথমে পশুর মতো জবাই করে। এরপর যখন তাদের মাঝে সামান্য প্রাণ অবশিষ্ট ছিল তখন তাদের জিহ্বায় মরুভূমির তীক্ষ্ণ কাঁটা বিদ্ধ করে দেয়, যাতে তারা যদি মুখ দিয়ে কোনো শব্দ বের করে অথবা পিপাসায় কাতর হয় তখন এই কাঁটা তাদের কষ্টের মাত্রা আরো বৃদ্ধি করবে। অতঃপর এই পাষণ্ডরা এতেই ক্ষান্ত হয়নি, বরং গরম শলাকা নিয়ে এই মৃতপ্রায় মুসলমানদের চোখে বিদ্ধ করে আর এভাবে এই নিরপরাধ মুসলমানরা উন্মুক্ত প্রান্তরে ছটফট করতে করতে প্রাণ হারায়। তাদের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ব্যক্তিগত সেবকও ছিলেন যার নাম ছিল ইয়াসার, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট দেখাশোনার দায়িত্বে নিযুক্ত ছিলেন। এই পাষণ্ডরা এমন নিষ্ঠুরভাবে মুসলমানদের হত্যা করার পর সবগুলো উট জড়ো করে সেগুলোকে হাঁকিয়ে নিয়ে যায়। একজন রাখাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই পরিস্থিতি অবগত করেন, যিনি ঘটনাক্রমে প্রাণে বেঁচে পালিয়ে এসেছিলেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ 20 জন সাহাবীর একটি দল গঠন করে তাদের পশ্চাৎধাবনে প্রেরণ করেন। যদিও এই লোকেরা অর্থাৎ শত্রুরা ইতোমধ্যে কিছুটা দূরত্ব অতিক্রম করে ফেলেছিল, কিন্তু খোদা তাআলা অনুগ্রহ করেন যে মুসলমানরা তড়িৎ গতিতে পিছু ধাওয়া করে তাদেরকে ধরে ফেলেন এবং রশি দিয়ে বেঁধে মদিনায় ফিরিয়ে আনেন। তখনও পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এ মর্মে কোনো আদেশ অবতীর্ণ হয়নি যে কেউ এই ধরনের অপরাধ করলে তার সাথে কি ব্যবহার করা উচিত। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসৃত রীতি অনুযায়ী, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইসলামে কোনো নতুন আদেশ অবতীর্ণ না হতো ততক্ষণ পর্যন্ত আহলে কিতাবের বিধান অনুসরণ করা উচিত এই নীতি অবলম্বন করতেন। মুসা
মুসাই শরীয়তের বিধান অনুযায়ী নির্দেশ প্রদান করেন যে এই পাষণ্ডরা মুসলমান রাখালদের সাথে যেমন ব্যবহার করেছে তাদের সাথেও প্রতিশোধমূলক ও প্রত্যুত্তরমূলক ব্যবহার করা হোক। এটি হযরত মুসা আলাইহিস সালামের শিক্ষা ছিল এবং যতদিন পর্যন্ত শরীয়তের বিধিনিষেধ পূর্ণরূপে অবতীর্ণ হয়নি ততদিন পর্যন্ত তদনুযায়ী আমল করা হতো। যা হোক, এটি এ কারণে করা হয় যাতে এই শাস্তি অন্যদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে যায়। কাজে এই সামান্য পরিবর্তন সহ সেভাবেই মদিনার বাইরে উন্মুক্ত প্রান্তরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু ইসলামের জন্য খোদা তাআলা অন্য এক বিধান নির্ধারণ করে রেখেছিলেন, যেমন পরবর্তীতে পাল্টা আক্রমণ এবং প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রেও মুসলার তথা মৃতের অঙ্গচ্ছেদের শাস্তি নিষিদ্ধ ঘোষণা করা হয়, অর্থাৎ এই বিষয়টি অবৈধ আখ্যা দেয়া হয়। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই মরদেহ বিকৃত করা অথবা প্রতিশোধমূলকভাবে মৃতদেহ খণ্ড বিখণ্ড করা ইত্যাদি অবৈধ আখ্যা দেয়া হয়। এই ঘটনা সম্পর্কে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে এ সম্পর্কে আমার বেশি কিছু লেখার প্রয়োজন নেই, কারণ এই ঘটনায় অন্যায়ের সূচনা কাফিরদের পক্ষ থেকেই হয়েছিল, যারা কোনো বৈধ কারণ ছাড়াই কেবল ইসলামের শত্রুতায় নিরপরাধ মুসলমানদের সাথে এ ধরনের নির্দয় ও বর্বর আচরণ করেছিল। আর তাদেরকে যে শাস্তি দেয়া হয়েছে তা কেবল প্রতিশোধমূলক ও প্রত্যুত্তরমূলক ছিল, অর্থাৎ শত্রুদের যে শাস্তি দেওয়া হয়েছে তা কেবল কিসাস তথা প্রতিশোধমূলক ছিল। আর এই শাস্তি এমন সময়ে কার্যকর করা হয় যখন ইসলামের বিরুদ্ধে গোটা দেশ শত্রুতা ও বিরোধিতার আগুনে দাউ দাউ করে জ্বলছিল। আর এই সিদ্ধান্ত মুসা আলাইহিস সালামের বিধান অনুযায়ী কার্যকর করা হয়েছিল। তা সত্ত্বেও ইসলাম এই বিধানকে বহাল রাখেনি, বরং ভবিষ্যতে এই রীতি অনুসরণ করতে বারণ করা হয়েছে। এহেন পরিস্থিতিতে কোনো বুদ্ধিমান ব্যক্তি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করতে পারে না। এক্ষেত্রে এই কথাও স্মরণ রাখতে হবে যে এরা শুরু থেকেই দুষ্কৃতির অভিপ্রায়ে মদিনায় এসেছিল। সম্ভবত তারা তাদের গোত্র দ্বারা প্রশিক্ষিত ছিল, তারা যেন মুসলমানদের মাঝে অবস্থান করে মুসলমানদের ক্ষতি সাধন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও হয়তো তারা হত্যার কোনো চক্রান্ত করে থাকতে পারে, কিন্তু মদিনায় অবস্থান করে তারা যখন কোনো সুযোগ খুঁজে পায়নি তখন তারা ষড়যন্ত্র করে যে মদিনার বাইরে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক। তাদের এহেন দুরভিসন্ধি এই ঘটনা থেকেও প্রতিভাত হয় যে তারা মুসলমান রাখালদের সাথে যে ব্যবহার করেছে তা কোনো সাধারণ চোর কিংবা ডাকাতদের আচরণ ছিল না, বরং সুস্পষ্ট প্রতিহিংসামূলক ছিল। শুরুতেই তারা যদি আন্তরিকভাবে মুসলমান হয়ে থাকতো আর পরবর্তীতে উট দেখে তাদের সংকল্প পরিবর্তন হয়ে গিয়ে থাকতো, তাহলে এমত অবস্থায় তারা উট নিয়ে পলায়ন করতে পারত। আর যদি কোনো রাখাল তাদের পথে বাধা হয়ে দাঁড়াতো তাহলে তারা সর্বোচ্চ তাকে হত্যা করে পালিয়ে যেত। কিন্তু তারা যেভাবে মুসলমান রাখালদের হত্যা করেছে আর নিজেদেরকে বিপদের মুখে ফেলে হত্যার নৃশংসতাকে দীর্ঘায়িত করেছে, ঘটনার পর সেখানে কিছুক্ষণ অবস্থান করে এবং তাদেরকে কষ্ট দিয়ে হত্যা করেছে, এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তাদের এই কর্ম কোনো অকস্মাৎ লালসার পরিণাম ছিল না, বরং সুস্পষ্টভাবে প্রতিহিংসার বহিঃপ্রকাশ ছিল এবং হৃদয়ের বিদ্বেষ ও দীর্ঘদিনের লালন করা ঘৃণার বহিঃপ্রকাশ ছিল। আর তাদের এরূপ বর্বরোচিত কর্মকাণ্ডের প্রত্যুত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করেছেন তা কেবল প্রতিশোধমূলক ও পাল্টা আক্রমণ ছিল, যা ইসলামী বিধান অবতীর্ণ হবার পূর্বে মুসাই শরীয়তের বিধান অনুসারে কার্যকর করা হয়। কিন্তু এর অনতি পরেই ইসলামী বিধান অবতীর্ণ হয় আর তাতে এ ধরনের প্রতিশোধমূলক শাস্তি প্রদানকেও অবৈধ ঘোষণা করা হয়। যেমন বুখারীর ভাষ্য হলো, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা যালিকা কানা ইয়াহুসসু আলা সাদাকাতে ওয়া ইয়ানহা আনিল মুসলা। অর্থাৎ এই ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহ ও উত্তম আচরণ করার নসিহত করতেন আর সর্বাবস্থায় শত্রুদের দেহের মুসলা তথা বিকৃতি সাধন করতে নিষেধ করতেন। কতক পশ্চিমা গবেষক, যাদের মধ্যে মিয়র সাহেব অন্তর্ভুক্ত, এই ঘটনার চিত্র বর্ণনা করতে গিয়ে স্বভাবসুলভ এই আপত্তি করে যে যে পদ্ধতিতে এই হত্যাকারী ডাকাতদের হত্যা করা হয়েছে তা ছিল নিষ্ঠুরতা ও বর্বরতা। কিন্তু যদি সার্বিক পরিস্থিতি দৃষ্টিপটে রেখে লক্ষ্য করা হয় তাহলে এই ঘটনায় ইসলামের আচল সম্পূর্ণ পবিত্র দৃষ্টিগোচর হয়, কেননা এই সিদ্ধান্ত মূলত ইসলামের সিদ্ধান্ত ছিল না, বরং হযরত মুসা আলাইহিস সালামের সিদ্ধান্ত ছিল, যার শরীয়তকে হযরত ঈসা আলাইহিস সালাম বাতিল করেননি বরং বহাল রেখেছিলেন। তবে হ্যাঁ, আমাদের প্রতি আপত্তিকারীদের দৃষ্টিতে যদি হযরত মসিহ
আল ইসলামের এই বাক্য থেকে থাকে যে এক গালে চড় খেয়ে অপর গালও পেতে দাও, কেউ যদি তোমার জামা নিতে চায় তবে তাকে তোমার জুব্বাও দিয়ে দাও, আর কেউ যদি তোমাকে জোরপূর্বক এক ক্রোশ নিয়ে যেতে চায় তবে 2 ক্রোশ চলে যাও, সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের আপত্তিকারীদের এই আপত্তি করার অধিকার আছে। কিন্তু প্রশ্ন হলো, এই শিক্ষা কি কোনো বিবেকবান ব্যক্তির দৃষ্টিতে বাস্তবায়নযোগ্য? আর আজ পর্যন্ত এই 1950 বছরে, বরং এখন তো 2000 বছরের অধিক হয়ে গেছে, কোনো খ্রিস্টান নারী বা পুরুষ অথবা কোনো খ্রিস্টান ফিরকা বা সরকার এই শিক্ষার উপর আমল করেছে কি? মিম্বরে চড়ে উপদেশ প্রদানের জন্য নিঃসন্দেহে এটি একটি উত্তম শিক্ষা, কিন্তু ব্যবহারিক জীবনে এই শিক্ষার কোনো মূল্য নেই, আর না কোনো বিবেকবান ব্যক্তি এই শিক্ষার উপর আমল করতে প্রস্তুত হবে। সেক্ষেত্রে এরূপ আবেগপূর্ণ খেলনা সামনে রেখে মুসলমানদেরকে আপত্তির লক্ষ্যস্থল বানানো স্বয়ং তাদেরই অজ্ঞতার পরিচায়ক। তবে হ্যাঁ, হযরত মুসা আলাইহিসসালামের শিক্ষাকে সামনে রেখে দেখো, যিনি হযরত ঈসা আলাইহিসসালামের বিপরীতে একজন প্রকৃত শরীয়তধারী ছিলেন এবং আইনের বাস্তবতা সম্পর্কে পূর্ণরূপে অবগত ছিলেন, অথবা খ্রিস্টানদের মৌখিক কথার পরিবর্তে তাদের ব্যবহারিক জীবনের আলোকে পরিস্থিতি বিচার করো, তাহলেই প্রকৃত বিষয় স্পষ্ট হয়ে যাবে যে ব্যবহারিক ক্ষেত্রে কোনো ধর্মই ইসলামের মোকাবিলা করতে পারে না, কেননা ইসলাম যা বলে তাই করে এবং এর কথা ও কাজ ভিন্ন ভিন্ন নয়। আর ইসলামের কথা ও কাজ উভয়টি এরূপ উন্নত মানে অধিষ্ঠিত যে কোনো বুদ্ধিমান উদারমনা ব্যক্তি এর উপর আপত্তি করতে পারে না, বরং মন থেকে এর প্রশংসাই বের হয়। মুসাই শরীয়তের ন্যায় ইসলামী কথা বলে না যে সর্বাবস্থায় প্রতিশোধ গ্রহণ করো এবং প্রতিশোধের অবস্থা বিবেচনা না করেই কুঠার চালাতে থাকো, আর ইসলাম ধর্ম মসির শিক্ষা অনুযায়ী এই নির্দেশনাও দেয় না যে কোনো পরিস্থিতিতেই শাস্তি প্রদান করো না, বরং অপরাধী যদি কোনো অপরাধ করে তবে তাকে শাস্তি না দিয়ে তার অত্যাচারের বাসনাকে নিজের পক্ষ থেকে সহায়তার মাধ্যমে আরো শক্তিশালী করে দাও। বরং ইসলাম উগ্রতা ও শিথিলতার চরম পন্থার পরিবর্তে সেই মধ্যম পন্থা অবলম্বনের শিক্ষা প্রদান করে, যা পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি। আর তা হলো এই যে ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। অর্থাৎ প্রত্যেক মন্দের প্রতিফল তার অনুরূপ ও তার তীব্রতা অনুযায়ী হওয়া উচিত, কিন্তু অবস্থা যদি এমন হয়ে থাকে যে ক্ষমা করলে বা নমনীয়তা প্রদর্শন করলে সংশোধনের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ক্ষমা করা বা নমনীয়তা প্রদর্শন করাই উত্তম। আর এরূপ ব্যক্তি খোদা তাআলার নিকট উত্তম প্রতিদান লাভের যোগ্য হবে। এটি সেই শিক্ষা যা ইসলাম এই বিষয়ে প্রদান করেছে, এবং কোনো বুদ্ধিমান ব্যক্তি এই কথা অস্বীকার করতে পারবে না যে এটি একটি মহান শিক্ষা যেখানে মানবীয় প্রয়োজনীয়তার সকল দিককে দৃষ্টিপটে রাখা হয়েছে। আর শাস্তি প্রদানের ক্ষেত্রেও ইসলাম এই সীমা নির্ধারণ করে দিয়েছে যে তা যেন যথোচিত হয়, সীমা লঙ্ঘন যেন না করা হয়, এবং মুসলা তথা মৃতের অঙ্গচ্ছেদ প্রভৃতির ন্যায় বর্বরতাকে এক বাক্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এর বিপরীতে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসসালামের এই বাহ্যিক শিক্ষা বিদ্যমান থাকা সত্ত্বেও শত্রুদের সাথে আচরণের যেই ব্যবহারিক দৃষ্টান্ত দেখিয়ে আসছে এবং যুদ্ধসমূহে যেসব কর্মকাণ্ড করেছে এবং করছে, সেটি বিশ্ব ইতিহাসের এক উন্মুক্ত অধ্যায় যার পুনরাবৃত্তির এখানে প্রয়োজন নেই। তারা কি না করে। এখন আরেকটি যুদ্ধের উল্লেখ করব, যেটিকে জিকারদের যুদ্ধ বলা হয়। এর সম্পর্কে ইতিহাসবিদ ও হাদিস বিশারদদের মাঝে মতপার্থক্য রয়েছে যে এটি কবে সংঘটিত হয়েছে। হাদিস বিশারদরা এটিকে হুদাইবিয়ার সন্ধির পরে এবং খায়বারের যুদ্ধের পূর্বে 6ষ্ঠ হিজরির জিলকদ মাস এবং 7ম হিজরির মুহররম মাসের মধ্যবর্তী যুদ্ধ আখ্যা দিয়ে থাকেন। অপরদিকে ইতিহাসবিদরা এটিকে লিহিয়ানের যুদ্ধের পরে অর্থাৎ 6ষ্ঠ হিজরির জমাদিউল উলা মাসের যুদ্ধ আখ্যা দেয়। ইমাম বুখারী ও ইমাম মুসলিমের মতে জিকারদের যুদ্ধ খায়বারের যুদ্ধের 3 দিন পূর্বে সংঘটিত হয়, আর তারা এর উল্লেখ হুদাইবিয়ার সন্ধির পরে এবং খায়বারের যুদ্ধের পূর্বে করেছেন। আল্লামা ইবনে হাজার লিখেছেন যে ইমাম আহমদ ও ইমাম মুসলিম ইয়াস বিন সালামার যে রওয়ায়াত বর্ণনা করেছেন সেটি এই কথাকে সমর্থন করে যে এই যুদ্ধ খায়বারের যুদ্ধের 3 দিন পূর্বে সংঘটিত হয়েছিল। এই রওয়ায়াতে হযরত সালামা বিন আকওয়া প্রথমে হুদাইবিয়ার সন্ধি এবং এরপর জিকারদের ঘটনা
উল্লেখ করেছেন। পরিশেষে বলেছেন, এরপর আমরা মদিনাতে ফেরত আসি এবং 3 দিন মাত্র মদিনাতে অবস্থান করেই খাইবারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এর বিপরীতে ইতিহাসবিদদের মধ্য থেকে আল্লামা ইবনে ইসহাক এবং ইবনে সাদ বলেন যে জিকারদের যুদ্ধ 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পূর্বে সংঘটিত হয়েছিল। এই বিষয়টির বিশ্লেষণ হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করেছেন যে পূর্ণাঙ্গীন রূপে যদিও করেননি, কিন্তু নিজের পুস্তকের অবশিষ্টাংশের জন্য যে বিষয়সূচি তিনি লিখেছেন তাতে তিনি জিকারদের যুদ্ধকে খাইবারের যুদ্ধের পূর্বে 7ম হিজরির মুহররম মাসের যুদ্ধ আখ্যা দিয়েছেন। জিকারদের যুদ্ধকে গাবার যুদ্ধ বলা হয়ে থাকে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীগুলো এখানে চড়ানো হতো। গাবা মদিনা থেকে সিরিয়ার দিকে 4 মাইল দূরত্বে উহুদ পাহাড়ের পেছনে একটি ময়দান ছিল, আর এটিকে জিকারদের যুদ্ধ এই জন্য বলা হয় যে ওয়াইনা বিন হিসন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীগুলো হামলা করে নিয়ে গিয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকার পর্যন্ত তার পিছু ধাওয়া করেছিলেন। জিকার মদিনা থেকে প্রায় 12 মাইল দূরত্বে অবস্থিত একটি ঝর্ণা। এর বিস্তারিত বিবরণ হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20টি দুগ্ধবতী উটনী ছিল, আরও কিছু উটও তার অন্তর্ভুক্ত ছিল, যেগুলো মদিনা থেকে খাইবারের পথে বেজা চারণভূমি এবং এর অপর দিকের পাহাড় পর্যন্ত চড়ে বেড়াতো। সেখানে অনাবৃষ্টি দেখা দেয়, তখন সেগুলোকে গাবার দিকে নিয়ে আসা হয়। একজন রাখাল প্রতিদিন মাগরিবের সময় সেগুলোর দুধ দহন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতো। ওয়াইনা বিন হিসন ফাজারি বনু গাতফানের 40 জন অশ্বারোহীর সাথে সেগুলোর উপর আক্রমণ করে এবং উটগুলো নিয়ে যায়। একটি রওয়ায়াত অনুসারে তাদের নেতা ওয়াইনার পুত্র আব্দুর রহমান ছিল এবং ওয়াইনা তাদের সাহায্যের জন্য পেছনে একটি স্থানে অপেক্ষমান ছিল। আক্রমণের সময় শত্রুরা হযরত আবু যর এর পুত্র যরকে হত্যা করে, যে এই উটগুলোর রাখাল ছিল, আর হযরত আবু যরের স্ত্রী লাইলাকে বন্দী করে নিয়ে যায়। অথচ হযরত আবু যরের পুত্রবধূ যে সেখানেই উপস্থিত ছিল শত্রুদের হাত থেকে বেঁচে যায়। ওয়াইনা বিন হিসন কে ছিল তার পরিচয়ে লেখা আছে যে ওয়াইনা আহজাবের যুদ্ধের সময় বনু ফাজারা গোত্রের নেতা ছিল। আহজাবের যুদ্ধের সময় যখন শত্রুদের 3টি সেনাবাহিনী বনু কুরাইজার সাথে যোগ দিয়ে মদিনার উপর প্রচণ্ড আক্রমণ করার সংকল্প করেছিল, তখন তাদের একটি সেনাদলের নেতা ছিল ওয়াইনা। ওয়াইনা বিন হিসন মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করে। একটি রেওয়ায়েতে রয়েছে যে ওয়াইনা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছিল এবং এতে অংশ নিয়েছিল, আর হুনাইনের যুদ্ধ এবং তায়েফের যুদ্ধেও যোগদান করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বনু তামিম গোত্রকে দমন করার জন্য 50 জন আরোহী সহ প্রেরণ করেছিলেন। তাদের মাঝে কোনো আনসার কিংবা মুহাজির সাহাবী ছিল না, আর এই অভিযানের কারণ যা ছিল তা হলো বনু তামিম গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মচারীকে সদকা নিয়ে যেতে বাধা দিয়েছিল। এরপর আবু বকরের যুগে বিদ্রোহী মুরতাদদের সাথে সেও ধর্মত্যাগের নৈরাজ্যের শিকার হয়ে পড়ে এবং তুলাইহা যখন নবুয়তের দাবি করে তখন তার সাথে যোগ দেয়, অর্থাৎ সে প্রথমে মুসলমান হয়, এরপর সে মুরতাদ হয়ে যায় আর তার অর্থাৎ তুলাইহার হাতে বয়াত করে। এরপর হযরত আবু বকর সিদ্দিকের কাছে বন্দী হয়ে আসলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি অনুগ্রহ করে তাকে ক্ষমা করে দেন। এরপর সে পুনরায় ইসলাম গ্রহণ করে, অর্থাৎ তার ঈমানের অবস্থা এরূপ দোদুল্যমান ছিল। রওয়ায়াতে উল্লেখ রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারিকে গাবা যেতে বাধা দিয়েছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাবধান করা সত্ত্বেও হযরত আবু যর গিফারি গাবা যান। এর বিস্তারিত বর্ণনায় লেখা আছে যে ওয়াইনার আক্রমণের পূর্বে হযরত আবু যর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উটনীগুলোর চারণভূমির দিকে যাবার অনুমতি চান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার বিষয়ে এই ভেবে শঙ্কিত যে শত্রু তোমার উপর এদিক থেকে আক্রমণ না করে বসে, কেননা আমরা ওয়াইনা ও তার সঙ্গীদের দিক থেকে নিরাপদ নই, আর এই জায়গাও তাদের নিকটবর্তী। হযরত আবু যর জেদ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় হচ্ছে
কাছে তোমার ছেলেকে হত্যা এবং তোমার স্ত্রীকে বন্দী করা হবে, আর তুমি একটি লাঠিতে ভর করে ফিরে আসবে। হযরত আবু যর বলেন, আমি নিজের কাজে বিস্মিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন যে আমি তোমার বিষয়ে শঙ্কিত, আর আমি এরপরও জেদ করে গেছি। অতঃপর আল্লাহর কসম তেমনই ঘটে যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আমি ঘরে ছিলাম আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীগুলো খামারে ফিরিয়ে আনা হয়েছিল, তাদের পরিতৃপ্ত করা হয়েছিল, অর্থাৎ তাদের খাবার ও পানি দেয়া হয়েছিল, সেগুলোর দুধ দহন করা হয়েছিল। এরপর আমরা ঘুমিয়ে পড়লে রাতের বেলা ওয়াইনা 40 জন অশ্বারোহী নিয়ে আমাদের উপর আক্রমণ করে। তারা থেমে যুদ্ধের হাঁক দেয়। তখন আমার ছেলে বাহিরে বের হয়, যাকে তারা হত্যা করে ফেলে। এই প্রেক্ষিতে হযরত সালামা বিন আকওয়ার শত্রুদের পিছু ধাওয়া করারও উল্লেখ পাওয়া যায়। বুখারীতে বর্ণিত হয়েছে যে হযরত সালামা বিন আকওয়া বর্ণনা করেন যে আমি ফজরের প্রথম আযান দেবার পূর্বেই বের হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুগ্ধবতী উটনীগুলো যিকার নামক স্থানে চড়ানো হতো। হযরত সালামার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস রাবাহ ও ছিল। হযরত সালামা বলেন, আব্দুর রহমান বিন আউফের এক ছেলের সাথে আমার দেখা হয়, আর সে আমাকে বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীগুলো ছিনতাই হয়েছে। আমি বললাম, সেগুলো কে ছিনতাই করেছে? সে বলল, গাতফান গোত্রের লোকেরা। তিনি অর্থাৎ হযরত সালামা বলেন যে আমি উচ্চ স্বরে 3 বার হে সাবাহা বলি। এই শব্দ বিপদের সময় বলা হতো, তাই আমি মদিনায় যারা ছিল তাদেরকে উচ্চ স্বরে জানিয়ে দেই যেন তারা সেখানে চলে আসে। তার গলার স্বর যথেষ্ট উঁচু ছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেবার জন্য রবাহকে প্রেরণ করি। এরপর বলেন, আমি সামনের দিকে ছুটতে শুরু করি এবং সেই আক্রমণকারী ডাকাতদের কাছে পৌঁছে যাই। তখন তারা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছিল। আমি আমার তীর দ্বারা তাদের উপর আক্রমণ করতে থাকি, আর আমি অভিজ্ঞ তীরন্দাজ ছিলাম। আমি বলছিলাম, আমি ইবনে আকওয়া, আর আজ কেবল কাপুরুষদের ধ্বংসের দিন, অর্থাৎ তিনি একাই মোকাবিলার জন্য বেরিয়ে পড়েন। আর আমি উচ্চ স্বরে এটি পাঠ করছিলাম। যখন আমি গাছপালার মাঝে থাকতাম তখন তাদের উপর তীর নিক্ষেপ করতাম, আর যখন সংকীর্ণ গিরিপথ আসতো তখন পাহাড়ে চড়ে তাদের উপর পাথর ফেলতাম, এমনকি তাদের কাছ থেকে সকল উট মুক্ত করে নেই। সহিহ মুসলিমে এই শব্দাবলী রয়েছে যে আমি এইভাবেই তাদের পিছু ধাওয়া করতে থাকি, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলোর মধ্য থেকে এমন কোনো উট বাকি ছিল না যা আমি আল্লাহর কৃপায় মুক্ত করিনি। আর তাদের কাছ থেকে 30টি চাদরও ছিনিয়ে নেই, যা তারা বোঝা কমানোর জন্য ছুটতে গিয়ে বা পলায়ন করার সময় ফেলে গিয়েছিল। যে জিনিসই তারা ফেলে দিত আমি সেগুলোর উপর চিহ্নস্বরূপ পাথর রেখে দিতাম যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা চিনতে পারেন। আর আমি তাদের পিছু ধাওয়া করতে থাকি এবং তাদের প্রতি তীর নিক্ষেপ করতে থাকি, অর্থাৎ তিনি একাই মোকাবেলা করতে থাকেন। ইতিহাস ও জীবনী গ্রন্থে এই হাদিসের দ্বিতীয় প্রারম্ভ সম্পর্কে এটিও লেখা আছে যে সকল উষ্ট্রি ফেরত আনা সম্ভব হয়নি, কিছু উষ্ট্রি শত্রুরা নিজেদের সাথে নিয়ে যেতে সমর্থ হয়েছিল। যা হোক, অপরদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এই ঘটনার সংবাদ পৌঁছে, তখন মদিনায় ঘোষণা করা হয় যে বিপদের সময় এসেছে। অতএব ঘোষণা দেওয়া হয় যে ইয়া খাইলুল্লাহিল কবির, অর্থাৎ হে আল্লাহর অশ্বারোহী দল, আরোহণ করো। তৎক্ষণাৎ অশ্বারোহীরা তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একত্রিত হতে থাকেন। সর্বপ্রথম হযরত মিকদাদ তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। অতঃপর হযরত আব্বাদ বিন বিশর, সাদ বিন যায়েদ, উসাইদ বিন হুযায়র, উকাশা, মোরিস বিন নজলা, আবু কাতাদা এবং আবু আইয়াশও পৌঁছে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন যায়েদকে আমির নিযুক্ত করেন এবং বলেন, শত্রুর মোকাবিলার জন্য বের হও, আর আমিও দলবল সহ তোমাদের সাথে এসে মিলিত হব। অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সামনে যেতে থাকো আর আমি পিছন পিছন আসছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 সাহাবীকে সাথে নিয়ে যাত্রা আরম্ভ করেন, আর এটিও বলা হয়ে থাকে যে 700 সাহাবী নিয়ে যাত্রা আরম্ভ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হযরত ইবনে উম্মে মাকতুম কে নিজের প্রতিনিধি নিযুক্ত করেন, আর হযরত সাদ বিন উবাদাকে 300 সাহাবী সমেত মদিনার সুরক্ষার জন্য পিছনে রেখে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত মিকদাদ বিন আসওয়াদের বর্ষার মাথায় পতাকা বেঁধে দেন। इस मुहिम में এই অভিযানে एक वाक़ये का একটি जिक्र मिलता है। ঘটনার উল্লেখ এভাবে পাওয়া যায় যে ইবনে ইসহাক বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, अबू अयाश হে আবু আইয়াশ, क्या तुम अपना घोड़ा তুমি किसी কি ऐसे शख्स को তোমার नहीं देते ঘোড়া এমন কাউকে तुमसे দিতে बेहतर পারছো सवार না যে কিনা তোমার চেয়ে উত্তম ताकि वो আরোহী, दुश्मन से जा मिले? যেন সে শত্রুর সাথে হযরত মিলিত আবু হতে আইয়াশ পারে? ने कहा, হযরত আবু আইয়াশ বলেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সবচেয়ে আলাইহি अच्छा ওয়াসাল্লাম, আমি সবচেয়ে উত্তম कहते हैं অশ্বারোহী। कि তিনি मैंने বর্ণনা कहता করেন आंसू যে में कह दिया, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে বসি এবং এরপর আমি ঘোড়া হাঁকাই, কিন্তু 50 গজ যেতে না যেতেই সেটি আমাকে মাটিতে ফেলে দেয়। আমি অবাক হই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজের চেয়ে ভালো আরোহীকে ঘোড়াটি দিয়ে দিতে বলছিলেন, আর আমি বলছিলাম আমি সবচেয়ে ভালো আরোহী। फिर आन हुजूर सल्लल्लाहु অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়াশের ঘোড়া হযরত माइस को दे दिया। মুআজ বিন মায়েসকে দিয়ে দেন। হযরত সালামা, যিনি শত্রুদের পশ্চাৎ ধাবন করছিলেন, বলেন যে দিনের আলো ফুটলে ওয়াইনা তাদের সাহায্যের জন্য আসে। এ থেকে বোঝা যায় যে ওয়াইনা নিজে সেখানে উপস্থিত ছিল, সে একটি সংকীর্ণ ঘাটিতে অবস্থান করছিল। তিনি বলেন, আমি পাহাড়ের উপর আরোহণ করি। ওয়াইনা বলে এ ব্যক্তিকে। ওয়াইনার সঙ্গীরা তাকে বলে যে সকাল থেকে এখন পর্যন্ত আমরা এই বিপদেই আছি যে সে আমাদের পিছু ধাওয়া করছে, আমাদের উপর তীর বর্ষণ করছে এবং তাদের পশুগুলো ছাড়িয়ে নিচ্ছে। সে আমাদের সব জিনিস ছিনিয়ে নিয়েছে। ওয়াইনা বলে, তার যদি এই বিশ্বাস না থাকতো যে তার পিছন পিছন লোকেরা আসছে, তবে সে তোমাদের অনেক আগেই ছেড়ে পালাতো। সে বেশ চতুর ছিল। সে বলে যে নিশ্চিত রূপে তার পেছনে অন্য কোনো দল আসছে, তোমাদের মধ্য থেকে কিছু মানুষ তার দিকে যাও। অর্থাৎ সে তার সঙ্গীদের এ কথা বলে। অতএব তাদের মধ্য থেকে 4 ব্যক্তি আমার দিকে আসে এবং পাহাড়ে আরোহণ করে। আমি তাদেরকে বললাম, তোমরা কি আমাকে চেনো? তারা বলল, তুমি কে? আমি বললাম, আমি ইবনে আকওয়া, उस जात की कसम সেই সত্তার কসম যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দান করেছেন। তোমাদের মাঝে কেউ আমাকে ধরতে পারবে না, আর আমি যদি তার পশ্চাৎ ধাবন করি তবে সে আমার হাত থেকে বাঁচতে পারবে না। তাদের মধ্য থেকে এক ব্যক্তি বলল, আমার ধারণাও তাই। অতঃপর তারা ভয়ে ফেরত চলে যায়। এটি বুখারীর রওয়ায়াত। হযরত সালামা বর্ণনা করেন যে আমি সেখানেই ছিলাম। এমত অবস্থায় আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অশ্বারোহীদের দেখতে পেলাম যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বে প্রেরণ করেছিলেন। जो दरख्तों में से नमूदार তারা গাছের আড়াল থেকে প্রকাশিত হয়েছিলেন। তিনি বলেন, তাদের মাঝে সর্বপ্রথম ছিলেন মৌরেজ বিন নাজলা, আখরাম আসাদি, और उनके আর তার পেছনে ছিলেন আবু কাতাদা আনসারি, আর তারপর মিকদাদ বিন আসওয়াদ ছিলেন, जो बाद में आए। যিনি পরবর্তীতে আসেন। আমি আখরামের ঘোড়ার লাগাম ধরে বললাম, হে আখরাম, तू इनसे बच তুমি তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো যেন তারা তোমাকে হত্যা করতে না পারে, অর্থাৎ সামনে অগ্রসর হয়েও না। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এসে পৌঁছেন। তিনি বলেন, হে সালামা, তুমি যদি আল্লাহ ও পরকালে ঈমান রাখো और तू আর তুমি জানো যে জান্নাত ও জাহান্নাম जहन्नम সত্য, बस तुम তাহলে তুমি আমার এবং শাহাদাতের মাঝে প্রতিবন্ধক হইও না। অত্যন্ত সাহসিকতার সাথে তিনি একথা বলেন। তিনি অর্থাৎ সালামা বলেন, আমি তাকে এরপর ছেড়ে দেই। অতঃপর হযরত আকরাম এবং আব্দুর রহমান বিন ওয়াইনা পরস্পর মুখোমুখি হয়, আর তিনি আব্দুর রহমান সহ তার ঘোড়াকে আহত করেন, আর আব্দুর রহমান তাকে বর্ষা মেরে শহীদ করে দেয় और उनके घोड़े पर আর তার ঘোড়ার উপর আরোহণ করে পেছনে চলে যায়। অপর এক বর্ণনায় রয়েছে যে হযরত আকরামকে আওবার শহীদ করেছিল। আওবার ও তার পুত্র একই উটে আরোহিত ছিল। হযরত উকাশা একটি বর্ষা নিক্ষেপ করেন को एक ही वार से कत्ल कर दिया। আর তাদের উভয়কে একই আঘাতে হত্যা করেন। के मुताबिक हज़रत আরেক রওয়ায়াত অনুযায়ী হযরত আকরামকে মাসআদা শহীদ করেছিল। शहादत के वाक़ये में শাহাদাতের ঘটনা সম্পর্কে একটি স্বপ্নেরও উল্লেখ রয়েছে। হযরত আকরাম दुश्मन के শত্রুদের সাথে লড়াইয়ের একদিন পূর্বে স্বপ্নে দেখেছিলেন যে कि मेरे लिए আমার জন্য আকাশ উন্মুক্ত করা হয়েছে और मैं আর আমি आसमान में दाखिल আকাশে প্রবেশ করছি। এমনকি আমি সপ্তম আকাশে फिर सिदरतुल मुंतहा আর এরপর সিদরাতুল মুনতাহাতে পৌঁছে গিয়েছি। আমাকে বলা হলো, এটাই তোমার ঠিকানা। আমি এ স্বপ্ন হযরত আবু বকরের কাছে বর্ণনা করলে তিনি বলেন যে তোমার জন্য শাহাদাত মুবারক হোক, আর এর একদিন পরেই তাকে শহীদ করা হয়। হযরত মৌরেজ এর
পেছনে হযরত আবু কাতাদাও পৌঁছে গিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্বারোহী আবু কাতাদার লড়াই আব্দুর রহমান বিন ওয়াইনার সাথে হয়। তারা একে অপরের প্রতি বর্ষা নিক্ষেপ করতে থাকে। ওয়াইনার পুত্র আবু কাতাদার ঘোড়ার পায়ের রগ কেটে দেয়, আর হযরত আবু কাতাদা তার ভবলীলা সাঙ্গ করেন এবং স্বয়ং তার ঘোড়ায় উঠে বসেন। হযরত আবু কাতাদার মাসআদা ফাজারির সাথে লড়াইয়ের ব্যাপারে উল্লেখ রয়েছে। এক বর্ণনা অনুযায়ী হযরত আবু কাতাদা যখন এই ঘটনা অর্থাৎ শত্রুর আক্রমণের সংবাদ জানতে পারেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে মদিনা থেকে সফর করে জুবাবে অবস্থানরত ছিলেন, যা সানিয়াতুল বাদা থেকে নিচের দিকে উহুদ পাহাড়ের পথে একটি ছোট কালো পাহাড়। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু কাতাদা, সামনে অগ্রসর হও, আল্লাহ তোমাকে সাহায্য করুন। হযরত আবু কাতাদা বলেন, আমি রওনা হই। আর আমার সাথে আরেক ব্যক্তি ছিলেন। আমরা উভয়ে দ্রুত শত্রুদের কাছে পৌঁছে যাই। তার সঙ্গী তাকে বলেন, হে আবু কাতাদা, তোমার কি মনে হয় তাদের মোকাবিলার সামর্থ্য আমাদের নেই? তিনি বলেন, তুমি কি বলছো যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত অপেক্ষা করব, অর্থাৎ আমরা দুইজন আক্রমণ করার পরিবর্তে পুরো সেনাবাহিনী পেছন থেকে এসে পৌঁছালে তবেই আমরা আক্রমণ করব? আবু কাতাদা বলেন, আমি বললাম, আমি তো চাই যে তুমি একদিক থেকে আক্রমণ করবে আর আমিও আরেক দিক থেকে। এরপর তারা উভয়ে আক্রমণ করেন এবং শত্রুদের বিপদে ফেলে দেন। শত্রুরা তাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করলে একটি তীর তার কপালে এসে লাগে। হযরত আবু কাতাদা বলেন যে আমি যখন সেই তীর বের করি তখন আমার মনে হলো যেন আমি লোহার টুকরা বের করে নিয়েছি। আমি সামনে অগ্রসর হই, তখন এক দ্রুতগামী অশ্বারোহী আমার সামনে আসে যে শিরস্ত্রাণ পরিহিত ছিল। সে আমাকে চিনতে পেরেছিল, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। সে বলে, হে আবু কাতাদা, আল্লাহ তাআলা তোমারও আমার সাক্ষাৎ করিয়েছেন। সে তার চেহারা থেকে শিরস্ত্রাণ নামালে দেখা যায় যে সে ছিল মাসআদা ফাজারি। সে বলল, তুমি কোনটি পছন্দ করো, তরবারি নাকি বর্ষা চালনা? অর্থাৎ তুমি কিভাবে লড়তে চাও, তরবারি দিয়ে নাকি বর্ষা দিয়ে নাকি কুস্তি করবে? আমি বললাম, এটি তোমার পছন্দ, তুমি যা চাও করতে পারো। সে বলল, তাহলে আমরা কুস্তি করি। সে যুগে যুদ্ধেরও অদ্ভুত রীতি ছিল। সে নিজের বাহন থেকে নিচে নেমে আসে, আমিও নিচে নেমে আসি। আমি আমার ঘোড়া একটি গাছের সাথে বাঁধি এবং নিজের অস্ত্র সেখানেই রাখি, আর সেও তাই করে। অতঃপর আমরা লড়াই আরম্ভ করি, আর আল্লাহ তাআলা আমাকে তার উপর বিজয় দান করেন। আমি তার উপর চড়াও হই। আমি সংকল্প করি যে আমি উঠে নিজ তলোয়ার নিয়ে নেব, আর সেও তার তলোয়ার নিয়ে নেবে। আমরা দুটি দলের মাঝখানে ছিলাম, এজন্য আমাদের উভয়ের উপরই আক্রমণ হতে পারত। আমার মাথায় কোনো একটি জিনিস এসে পড়ে। আমরা লড়াই করতে করতে মাসআদার অস্ত্রের কাছে পৌঁছে যাই। আমি হাত বাড়িয়ে তার তরবারি উঠিয়ে নিই। যখন সে দেখলো তার তরবারি আমার হাতে এসে গেছে, তখন সে বলল, হে আবু কাতাদা, কিছুটা হলেও আমার সম্মান রেখো। আমি বললাম, না, এখন তুমি তোমার ঠিকানা জাহান্নাম দেখে নাও। অতঃপর তাকে হত্যা করি আর তাকে নিজ চাদরে জড়িয়ে দেই। এরপর তার কাপড় আমি নিজে পরে নেই এবং তার অস্ত্র নিয়ে নেই আর তার ঘোড়ায় আরোহণ করি। কেননা আমরা যখন লড়াই করছিলাম তখন আমার ঘোড়া শত্রুদের দিকে পালিয়ে গিয়েছিল আর তারা সেটির পায়ের রগ কেটে দিয়েছিল। আমি দ্রুততার সাথে সামনে অগ্রসর হই আর মাসআদার ভাতিজাকে ধরে ফেলি। তার সাথে আরো 17 জন আরোহী ছিল। আমি তাদেরকে ইশারা করলে তারা থেমে যায়। এরপর আমি যখন তাদের কাছে পৌঁছি তখন আমি তাদের উপর আক্রমণ করি আর মাসআদার ভাতিজার প্রতি বর্ষা নিক্ষেপ করি এবং তার ঘাড় ভেঙে দেই। তার সঙ্গীরা পলায়ন করে। অতঃপর আমি উটগুলোকে নিজের আয়ত্তে নিয়ে নেই, যা হযরত সালামা বিন আকওয়ার আক্রমণের সময় বিরোধীরা রেখে পলায়ন করেছিল। এই যুদ্ধের ঘটনার বর্ণনা এখনো বাকি আছে, যা ইনশাআল্লাহ আগামীতে বর্ণিত হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر